নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকে মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ে শুরু হয়েছিল এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়। কিন্তু হিয়ারিং চলাকালীন শাসক দল তৃণমূলের BLA-2 এরা হিয়ারিং স্থলে ঢুকতে গেলে তাদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়। এরপর বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের BLA-2রা। হিয়ারিং স্থল থেকে বেরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তৃণমূলের BLA-2দের কিন্তু BLA-2দের বের করা সম্ভব না হয় প্রায় 40 মিনিটের বেশি সময় ধরে বন্ধ শুনানি প্রক্রিয়া। শাসক দলের দাবি নির্বাচন কমিশনের গাইডলাইন লিখিত আকারে জানাতে হবে, কেন BLA-2 এদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে ইলেকশন কমিশনের মেদিনীপুর ERO মধুমিতা মুখার্জি জানিয়েছেন, ইলেকশন কমিশনের গাইডলাইন রয়েছে যে সমস্ত ভোটারদের শুনানি পর্বে ডাকা হয়েছে তারা ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না শুনানি কেন্দ্রে। শুনানির স্থল থাকতে পারবেন শুধুমাত্র AERO মাইক্রো অবজারভার সহ ইলেকশন কমিশনের আধিকারিকরা। এখনো পর্যন্ত মেটেনি সমস্যা, দ্রুত সমস্যা মিটিয়ে শুনানি শুরু করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে ERO। আমরা 10টা থেকে এসেছি, 1টা বাজতে যাচ্ছে, আমাদেরকে কোনো সময় আমরাকে ডাকছেন। হ্যাঁ, না অফিসার 1 নম্বরে ছিল না। হ্যাঁ, আমার চোখে আমি বসতে পারছি না, মাথা ঘুরাচ্ছে, ওই জন্য আমি করেছি। বসে যাচ্ছি ডাকছি না। আমরা 10টা থেকে এসেছি, 1টা বাজতে যাচ্ছে, আমরাকে ডাকে এসেছি। 1 নম্বরে চেয়ারে ডাকছেই না, আমরা বসেই আছি ততক্ষণ। তারপর আমার ছেলে চিল্লাচিল্লি করতে তখন ডেকেছে। সালমা বিবি। দেখুন, তৃণমূলের এখানকার কাউন্সিলর, তৃণমূলের নেতারা ECI গাইডলাইন জানে না। তাদের তৃণমূলের যিনি জেলা সভাপতি তিনিও ভুলভাল গতকাল বলেছেন। ECI গাইডলাইন মেনে, দেশের সংবিধান মেনে কমিশন কাজ করে এবং তার যে গাইডলাইন সেখানে পরিষ্কার বলা আছে হিয়ারিং এর স্থলে ভেতরে কারো এলাও নেই। BLA-2 শুধু নয়, BLA-1 এর এলাও নেই। সেই জন্য আধিকারিকরা ওখানে থাকবেন, যারা ECI প্রসেসকে মেনটেন করে সামনে এগিয়ে নিয়ে যাবেন তারাই থাকবেন। ওখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে না। তারা বাইরে ক্যাম্প করতে পারে, যেমন আমরা ক্যাম্প করেছি, বিভিন্ন দল ক্যাম্প করেছি, এটা হতে পারে। কিন্তু মূর্খ কাউন্সিলর, মূর্খ নেতারা তারা ভাবছে যে এটা কোনো দলীয় কাজকর্ম হচ্ছে। এটা দেশের কাজ, সংবিধানের কাজ, কমিশনের কাজ, ECI গাইডলাইন মেনে হচ্ছে। এটা তাদের বোঝা উচিত। তাদেরকে বলবো একটু ভালো করে ECI গাইডলাইনটা পড়াশোনা করতে। আমরা দাবি আমাদের এটাই যে আমাদের BLA-2দেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। তো আমাদেরকে প্রথম থেকে যেমন ভাবে আমরা ফিল্ডে কাজ করেছি, BLOদের সাথে হাতে হাত মিলিয়ে ফর্ম দেওয়া, ফর্ম তোলা, বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে শনাক্তকরণ করা বা যারা ছিল না তাদের কাছে গিয়ে ফর্ম দেওয়া, এইরকম ভাবে আমরা এত সাহায্য করার পরও লাস্ট পর্যায়ে যখন আমরা হিয়ারিং পর্যায়ে এসে দেখছি আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো ভেতরে এমনকি যারা অসুস্থ তাদের বাড়ির লোকদেরকেও ভেতরে এলাও করা হচ্ছে না। তো আমরা সেই দাবিটাই আমরা SDO ম্যাডামের কাছে জানিয়েছিলাম, কিন্তু SDO ম্যাডাম এখনো পর্যন্ত বলছেন ওনার কাছে যদি লিখিত কোনো অর্ডার না আসেন উনি কিন্তু হিয়ারিং যে ক্যান্ডিডেট তাকে ছাড়া কাউকে ঢুকতে দেবে না। আমরা কোনো পার্টির জানি না, আমরা তৃণমূল কংগ্রেস তো সবসময় ময়দানে থাকতে ভালোবাসে, তাই আমরা তৃণমূল কংগ্রেসের সকল BLA-2রা সব প্রত্যেকটি বুথে যাদের বুথের হিয়ারিং এসেছে সকল BLA-2রাই আমরা এখানে উপস্থিত আছি। রুমা পরামানিক, 218 পার্টির BLA-2 তৃণমূল কংগ্রেসের। যেটা দাবি যে এর আগে যে এনুমারেশন পর্ব চলেছে তাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে BLA-2রা যাদেরকে নির্বাচন কমিশন তাদেরকে অ্যাপয়েন্ট করেছিল এই নির্বাচনী প্রক্রিয়ায়, তাদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া এই প্রক্রিয়াটা সম্পন্ন করা সম্ভব ছিল না। তারা BLOদের সাথে সাথে তারাও দিন রাত খেটে বাড়িতে বাড়িতে গিয়ে তারা মানুষের হয়ে ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম জমা করতে, ফর্ম বিলি করতে হেল্প করেছেন, ফর্ম জমা করতে হেল্প করেছেন। অথচ আজকে যখন শুনানি পর্বের মতো একটা গুরুত্বপূর্ণ পর্ব চালু হয়েছে, কোনো লিখিত গাইডলাইন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেই। অদ্ভুতভাবে পলিটিক্যাল পার্টির BLA-2দেরকে এই প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে দেওয়া হচ্ছে না। এতে বহু মানুষ অসুবিধার মধ্যে পড়ছে। আমাদের এখানের যে ডেমোগ্রাফিক সিচুয়েশন, বহু এরকম স্লাম এরিয়ার মানুষজন রয়েছেন
যারা তাদের সমস্যার কথা স্পষ্টভাবে তুলে ব্যাপারে যথেষ্ট ভোকাল নন, তাহলে তাদের হয়ে বলবে কে? ভিতরে যদি আমাদের বিএলএ টুরা এখানে প্রথমে যখন ঢোকার চেষ্টা করে, আমাদের ইয়ারও ম্যাডাম আমাদেরকে জানান যে তাদেরকে ঢুকতে দেওয়ার ব্যাপারে কোনো গাইডলাইন নেই। আমরা স্পষ্টত জানতে চাই যে আপনি তাহলে লিখিত নির্দেশ দেখান। যদি লিখিত নির্দেশ আপনি দেখাতে পারেন যে বিএলএ টুরা পার্টিসিপেট করতে পারবে না, বা এই ধরনের বিজ্ঞপ্তিও যদি আপনারা এখানে ঝুলিয়ে দেন যে কোনো রকম বিএলএ টুরা পার্টিসিপেট করতে পারবে না, তাহলে আমাদের বিএলএ টুরা প্রবেশ করবে না, চলে আসবে। কিন্তু আপনারা কোনো লিখিত নির্দেশও দিতে পারছেন না, তাদেরকে প্রবেশও করতে দিতে পারছেন না। মানুষজন অসুবিধার মধ্যে পড়ছেন, তারা তাদের সমস্যা প্রপারলি অ্যাড্রেস করতে পারছেন না। এই জায়গাতেই তো বিএলএ টুদের ভূমিকা, অথচ তাদেরকেই এই প্রক্রিয়াটার মধ্যে অন্তর্ভুক্ত করতে দেওয়া হচ্ছে না। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে হিয়ারিং বন্ধ রয়েছে, কারণ ভেতরে প্রচুর মানুষ ঢুকে গিয়েছে এবং বলছে যতক্ষণ সেটা প্রশাসনের সমস্যা, সেটা সেই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। আমাদের পক্ষ থেকে আজকে মেদিনীপুর শহরের যে 5টা বুথের হচ্ছে, 5টা বুথের বিএলএ টুরাই প্রবেশ করেছেন, সেটা বহু সংখ্যা বলে আমার মনে হয় না, মাত্র 5 জন। এবারে সেটা যদি হয় সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন সেটা দেখবে, করবে, সেটা দেখাতে। যদি অ্যালাউ না করা হয় তাহলে আপনারা কি হিয়ারিং প্রসেস চালাতে দেবেন নাকি? আমরা প্রথম থেকেই দাবি রেখেছি যে এই হিয়ারিং প্রসেসটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা হোক। এটা সম্পূর্ণ ভুল কথা যদি এরকম বলা হয় যে আমরা আটকেছি। আমরা কখনোই এই জিনিস আটকাইনি। এই প্রক্রিয়াতে যাতে আমাদের বিএলএ টুরা পার্টিসিপেট করে প্রক্রিয়াটাকে সুসম্পন্ন করতে পারে, আমাদের সেটাই দাবি। হিয়ারিং কেন বন্ধ রয়েছে, কি ব্যাপার, সেটা ইয়ারও ম্যাডাম বলতে পারবেন, সেটা বলতে পারবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা মাইক্রো অবজারভার এসছেন, যারা প্রেসার ক্রিয়েট করছেন নানা রকম ভাবে আধিকারিকদের উপরে। আধিকারিকদের অনেকে বলছেন, এখানে স্পষ্টতই এসে ইয়ারও ম্যাডাম বলে গেলেন যে আমরা যদি আপনাদের বিএলএ টুকে অ্যালাউ করি তাহলে নির্বাচন কমিশন আমাকে শোকজ করবে, আমার এই ইয়ারোদেরকে শোকজ করবে। তাহলে এটা উনাকে জিজ্ঞেস করুন, উনারা নির্বাচন কমিশনের অর্ডার ক্যারি আউট করুক। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে লড়াইয়ে থাকি। আমার নাম চন্দ্রশেখর তিওয়ারি, আমি তৃণমূল কংগ্রেসের এই যে এসআইয়ের প্রক্রিয়া দলের তরফ থেকে আমি সেই প্রক্রিয়াটার অবজারভার পশ্চিম মেদিনীপুর জেলায়। না, সমস্যা কিছুই হয়নি। সমস্যা বিএলএ 2 হিসাবে যারা এতদিন কাজ করেছেন তারা চাইছেন যে আমরা পুরো কাজটাই, যেহেতু আমরা থাকলাম আর কি যখন হাউস টু হাউস ভিজিটের সময়, তো হিয়ারিং এর সময় আমাদের থাকতে দিতে হবে, এটা তাদের দিক থেকে একটা প্রেয়ার ছিল। কিন্তু এই মুহূর্তে কমিশনের যেটা নির্দেশাবলী এসছে আর কি, আমরা একটা পেয়েছি, সেখানে কিন্তু বিএলএ 2 কেন, যারা হিয়ারিং এর সঙ্গে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবেন না। যারা হিয়ারিং নিচ্ছে, অর্থাৎ ইআরও, এইআরও, মাইক্রো অবজারভার, বিএলও, সুপারভাইজার, মানে যারা অফিসিয়ালস তারা থাকবেন, এবং যারা হিয়ারিং নিতে মানে যাদের হিয়ারিং নোটিশ পেয়েছেন তারা থাকবেন। এই মুহূর্তে এই দুপক্ষ ছাড়া আর কেউ থাকতে পারবে না। এটা হচ্ছে না, অসুস্থ মানুষরা হলে, অসুস্থ বয়স্ক, প্রেগনেন্ট মহিলা, ছোট বাচ্চা নিয়ে এসছে, এরকম দেখলে আমরা কিন্তু সবার আগে তাদেরকে কিন্তু করে দিচ্ছি। এবং এইখানে যারা আছে ওপরেও কিন্তু আমরা প্রায় 100 জনের বসার বন্দোবস্ত রেখেছি, সেখানেও কিন্তু এইখান থেকে গিয়ে কিন্তু তারা বসে থাকছে। হিয়ারিং হতে তো একটা নির্দিষ্ট সময় লাগবে, কিন্তু সেই সময়টা কিন্তু উপরে ওরা দাঁড়িয়ে নেই, আমরা কিন্তু বসার বন্দোবস্ত করেছি যতটা পেরেছি। সবাইকে তো বসার জায়গা দেওয়া সম্ভব হবে না, এটা আমি করেছি আর কি। তবুও কোনো অসুস্থ মানুষ যদি আসে না, ওটা হলে দেখুন ওদের টাইমলের মধ্যে বাধ্য তো পারা যাবে না। হিয়ারিং এর একটা প্রসিজিওর আছে, সেটুকুতে যেটুকু সময় লাগবে, টেকনিক্যাল কাজকর্ম হচ্ছে সেখানে কিছু সময় লাগছে ইত্যাদি, ফলে একটু সময় দিতে হবে। এবার কেউ যদি সত্যি অসুস্থ হয়, স্পেসিফিক্যালি কোনো পার্টির বিএলএ টুরা কি অ্যাপ্লাই করছে যে না, এরকম কোনো পার্টি বলে তো আমি কাউকে মানে এরকম ভাবে সে তো পরিচয় দেয়নি আমার কাছে। বিএলএ 2 হিসেবে তাদের পরিচয় দিয়েছে, কিন্তু এখন বিএলএ 2 বা অন্য কোনো মানে বিষয় নয়, মানে হিয়ারিং এর সাথে যুক্ত নয় এমন কোনো ব্যক্তি ওখানে থাকতে পারবে না। ইনফ্যাক্ট আপনারাও যদি গিয়ে ওখানে মানে বসতে চান যে আমরা দেখবো, সেটাও কিন্তু অ্যালাউড হবে না এখনকার গাইডলাইন। এখন কি পরিস্থিতি ম্যাম? এখন হিয়ারিং চলছে, হিয়ারিংটা কিছুটা একটু বন্ধ রাখতে হয়েছিল, যেহেতু মানে যাদের থাকার কথা না এমন কিছু লোকজন ঢুকেছে বলে খবর ছিল। তো সেটাকে আমরা মানে করে দিয়ে নরমালাইজ করে দিয়ে আমরা হিয়ারিংটা অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করবো। এখন স্টার্ট হচ্ছে না? এখনো আই থিংক হয়েছে, আমি তো নিচেই রয়েছি, ডেফিনেটলি উপরে গিয়ে দেখবো। কতক্ষণ ধরে বন্ধ রয়েছে ম্যাম হিয়ারিং? আমাদের কন্টিনিউ হয়েছিল, হয়তো লাস্ট আধ ঘন্টা ম্যাক্সিমাম হয়তো একটু এই জিনিসটা হয়েছে, তো ওটা নরমালাইজ হয়ে যাবে আশা করি। সবাই বুঝতে পারছে যে হিয়ারিং এ যাদেরকে ডাকা হয়েছে অনেকেই শিক্ষিত নন, তারা ডকুমেন্ট সম্বন্ধে কিছু বুঝতে পারছেন না, সেক্ষেত্রে তাদের বাড়ির লোককে এলাও করা হচ্ছে না বা কাউকে এলাও করা হচ্ছে না। ডকুমেন্ট তো তার সঙ্গেই যাচ্ছে,
অনেক ক্ষেত্রে তো যদি কেউ বলে যে আমার ডকুমেন্ট আমার কাছে নেই, আমার বাড়ির লোক বা ছেলের কাছে আছে, সেটা আমরা সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আনিয়ে নিচ্ছি। এবার অনেকেই বলতে পারছে না যে কোনটা আধার কোনটা কি বলতে পারছে না, সেটা ম্যাটার করছে না। আমাদের এত বড় টিম নিয়ে বসেছি, প্রায় এক একটা টিমে 7-8 জন করে লোক আছে, ওর কাছে অ্যাভেলেবেল যা কাগজপত্র আছে জেরক্স কপি অরিজিনাল পুরোটাই আমরা ভেরিফাই করে নিচ্ছি। এবং তার মধ্যে কমিশনের নির্দেশাবলী যে 13টা ডকুমেন্ট আছে তার মধ্যে যদি থাকে সেটা থাকতে হবে, সেটা যদি থাকে সেটা আমরা সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই খুঁজে নিয়ে যদি নিচ্ছি। উনি নিজে বুঝতে না পারে সেক্ষেত্রে কি বুঝিয়ে দেওয়া হচ্ছে? না, ওর কাছে অ্যাভেলেবেল যা ডকুমেন্ট আছে আমরা চেক করেও সেটা নিয়ে নিচ্ছি। কেবলমাত্র অসুস্থ মানুষজন বা এরকম কিছু হলে বা খুব বয়স্ক হলে তাদের ক্ষেত্রে একজন আমরা অ্যাকম্পানি একজন যাতে করে সেটা অ্যালাউ করছি। এটা আর কিছুই নয়, যেহেতু আমরা ম্যাক্সিমাম লোক, আমার যাতে ভিড়টা আর কি ভেতরে বাড়ির লোক দিয়ে না ভরে যায় আর কি, অ্যাকচুয়াল ভোটাররা যাতে বসতে পারে এবং তাড়াতাড়ি হিয়ারিং হয়, এটাই প্রসিডিউর।